ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইছেন নি অতি কোন না 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 আপনার পুরানো রাখবো না কত হিসাব আমি শুনিতাম নি। আরে 5 মিনিট হইও কোথা দিয়ে আসবেন সময় আছে তো? হ্যাঁ আচ্ছা, আপনার মেহমান হাফিজ নাজমুল সাকিব সাহেব আলহামদুলিল্লাহ এমন কিছু মানুষের দ্বারা বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে পৃথিবীতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গৌরব। আর সবচেয়ে বড় কথা হইল আমরা কোরআনের মূল্যবান সম্পদ আল্লাহ আমরা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ববাসীর দ্বারা আমি 2000 মালয়েশিয়া দুবাই কয়েকবার সফর করি, আমি দেখলাম যে বাঙালি হল আর কোনো নাম তাহক না তাহক আলহামদুলিল্লাহ কোরআন শরীফ দিয়ে আমরা যথেষ্ট গৌরব আছে। আমরা খুশি নাই যাবো বিশেষ করে দারুল যে আলোটা আমি তো তোর রমজানের তো দারুল প্রয়াত করাইছি দুবাই পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ কুরআন শরীফের এই আলোটারে আল্লাহ ছড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এবারও আশা করছি দোয়া করতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু মেহমান আইছেন আমি আর সময় মানতাম না, সংক্ষেপে আমি আমার সেই কথা করি আবো, কিন্তু আমি আয়াত আলোচনা শুরু করছি না। মাত্র বুঝতে পারছি সিলেটি মাতেরা কম বুঝে এর বাদেও কম বুঝা বালা। আচ্ছা সুবহানাল্লাহ কোন জায়গা সেট করতা খেলাধুলা দেখিয়া? হ্যাঁ না না প্রেমিকার জুটি দেখিয়া না সুবহানাল্লাহ যে কাজ দেখলে বিশ্বাস করার মতো নাই, দেখতার খবর পাইলে বিশ্বাস হওয়ার মতো, দেখটা অসম্ভব কাজ, কিন্তু আমি এক ইমানদার হিসাবে বিশ্বাস করি আল্লাহ চাহে তো এই অসম্ভবরে সম্ভব করা সম্ভব। সুবহানাল্লাহ আল্লাহ চাইলে এই কাম অসম্ভব যদিও, কিন্তু আল্লাহর দ্বারা এটা সম্ভব। জোরে কই না, আল্লাহর দ্বারা এটা সম্ভব। অথবা আল্লাহর কোন প্রিয় বান্দারের দ্বারা এই ঘটনা ঘটানি সম্ভব। এমন আশ্চর্য খবর পাইলে আমরা কিতাব পড়তাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ থাকে মহা পবিত্র, পবিত্র রূপে পবিত্র কে মাত্তানা কে আল্লাহ, নিষ্কলঙ্ক পবিত্র রূপে পবিত্র যে এই নিল আমার আল্লাহ। জুরে কথা আল্লাহ মাত বুঝাইতে পারছি? শাহজালাল সাহেব সিলেট পার হইছিল সুরমা নদী যায় নমাজ এখান বিছাইয়া একটা আব্দুল্লাহ আদর বাবর কিচ্ছার বইয়ের কথা না সত্য ঘটনা? আমার সমান জুড়ে মাতো সত্য, এটা হাসা কথা আনি না, এটা বিশাল কিচ্ছা ঘটনা। শাহজালাল সাহেবের জায়নমাজ দিয়ে আল্লাহর ওলির জায়নমাজে ইয়া 360 জন বাড়ি এই ঘটনা হাসাই না মিশা? হাসা। তুমি কই দিবা হাসা না মিশা? হাসা। এই ঘটনা এখান ঘটা মিল আইছেন কে? আল্লাহ তাহলে আইছেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বই বললাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, আমি বই থেকে প্রমাণ দিয়েছি এই পিতার বই লোকটা আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, লইলাম বই এবং মনোযোগ দিয়ে হঠাৎ লাগিয়ে দেখি বাপ কারে ওই যে সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়ার নাফরমান প্রেসিডেন্ট প্রায় 40 লক্ষ মুসলমানের বাচ্চা ইন্টারভিউ তুফান চালায়। আফগানিস্তান প্রায় 20 লক্ষ মুজাহিদের হত্যা হল, শহীদ হইল, হাজার হাজার মা বোনের ইজ্জত কিন্তু এরই ভিতরে যে ইমানি পরীক্ষা গেছে অবাক বানাইলিছে। আমি আইসতো না ইয়ে না মুসাকিব সাহেবের দেখিয়া না আল্লাহ দেখে আমার জীবনের খুব কম দিন তো না আমি হাবিবটা বললে দেখলাম দুনিয়ার আল্লাহটা শ্রদ্ধা করি, বাস্তব প্রমাণ হইল আমার ভাই। আমি হাবিবটা বলার খুব দোড়াই, কারণ আমার বাপ দাদার মাঝে একটা নাই, তারা সিনার ভিতরে আল্লাহর পবিত্র 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, 70টার মতো বাচ্চারা খেলা করছে সোভিয়েত ইউনিয়নের নাফরমান হলে খাড়া করিয়া বাচ্চা ইন্দোর বুকুর মাঝে। এখন তো বাচ্চা ইন্দোর কোরআন শরীফ বা কিতাবাদি দিতে দিবে চলে যায় রে ভাই,
আমরা ছোটবেলা মসজিদে লিয়ে দিতাম ওল্লা কোরআন শরীফের ওল্লা দিয়ে আবিরটা বলে তো মাশাআল্লাহ কোরআন শরীফের বস্তনি লাগাই আছে গোলাপ ফলে দিয়েছে ঠিক পাতেন না বাচ্চানতে রওনা দিছে আইও বাচ্চানতে সিংহগুলা খাড়া করিয়া কইতে এই বাবা মুসলমান তোমরা বলে জি মুসলমান এই মুহূর্তে তোমরা শেষ করো প্রত্যেকটা বাচ্চারা খাড়া করছে পায়া বুকে দিয়ে গুলিয়া ইয়া চতুর্দিকে আওয়াজ উঠিছে এলাকার মানুষ তো বনে গেছে যে বাচ্চা এখন নিরপরাধ ছোট্ট ছোট্ট বিরিশটা বাচ্চা মারিয়া গলায় গেছে কি 10-15 মিনিট বাদে এলাকার পিছনে মানুষ বাড়ি যাইছে না পঞ্জন ভাই বাবা ফলাইয়া দেখে বাচ্চা এখন জমিনে উঠল মুসলমান মরি গেছে শরীরে গ্যাপ দিছে আটকে দেখা যায় বাচ্চা সুখ করছে তার বাবা একটা একটা হইয়া প্রত্যেকটা বাচ্চা মাথা তুলিয়া দেখে তারা বাব্বাই এত কোরবানি বলে কান্দে তোমরা তো মরি দিবার কথা বলে আমরা এত গুলিও করছে ওই সময় বাচ্চা হিন্দর বুকুত তো কোরআন শরীফ বার করিয়া দেখা গেছে একটা বাচ্চার বুকুত গুল্লি লাগছে না প্রত্যেকটা গুল্লি গিয়া কোরআন শরীফের পাতায় পাতায় হামাইয়া আল্লাহ প্রত্যেকটা বাচ্চার সুবহানাল্লাহ এই জমিন আল্লাহ জমিন জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই যখন আশ্চর্যজনক হইল সত্য আশ্চর্যজনক হইল সত্য মুজাহিদ শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার 5 দিন বাদে তার বাগাইয়া কই আমার একমাত্র বাচ্চা যুদ্ধ চাইছে ইসলামের লাগে দিনও না আমার বাচ্চা কই সেনাপতি উঠিয়া কই যে আপনার বাচ্চা অমুক মারা গেছে মারা গেলে নিশ্চয় শহীদ হয়েছে বলে শহীদ হয়েছে বাচ্চা কই বলে বাচ্চা তো দাফন করে চাইছে 5 দিন ভাই আল্লাহ মুসলমান যদি মুসলমান ঠিক আমরা তো ঠিক মুসলমান নাই রে ভাই আমরা তো লেবাজে মুসলমান আমরা কোনটা মেয়েছে আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে প্রত্যেকটা বাল্লা কাজের মাঝে 2 নম্বর নামাজও 2 নম্বর জিকিরও 2 নম্বর দুরুদও 2 নম্বর মালিক 2 নম্বর এর মধ্যে খালি শুধু আজানের কথা জানি না মনে আছে কি বুঝতাম প্রত্যেকটা করতে তোমার ইচ্ছা বেটাই দেখো আমার একমাত্র সন্তান শহীদ হয়েছে বলা কথা সুজাত মাটির চোখলে উঠতে যায় বাচ্চা খবর করে আমার বাচ্চারে দেখতাম সেই শহীদ হয়েছে আল্লাহ খারে কই জমিনটা খার জমিন বাপরে বুঝাইতে পারে না ছিল বলছে ও মাটির লেজি বাঁচতি না বলে মানতাম না ওলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম আল্লাহর ওয়াদা ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহ যদি ওয়াদা করিয়া থাকে যারা আমার রাস্তা মরে গেছে তারা মরা হইল কিলা আমি বিশ্বাস করি কোরআন শরীফে প্রমাণ করে আমার বাচ্চা জিন্দা আর খালি জিন্দা না আল্লাহ রিজেক দিয়া থাকে অতএব আমার কবর খুলে আমার বাচ্চা খবর খোলার লগে লগে দেখা যায় 5 দিন আগে যে বাচ্চারা খবর রাখা হয়েছে শহীদ বাচ্চা তার খবর তো নেমেছে আমার গ্রাম বারণ সুবহানাল্লাহ ওই সময় বৃদ্ধ বাবা খবর খান্দার দিয়া বাচ্চার নাম ধরিয়া দাও দে বাচ্চা আমি তোর বাপ কইয়া সত্য করে কর তুই কি আল্লাহর রাস্তায় শহীদ হইছ ওই সময় বাচ্চা উঠে আব্বা আমি আল্লাহর রাস্তায় শহীদ মাত্র কয়েকদিন ও কয়েক বছর আগে গিয়ে আফগানিস্তান চলেছে আফসোস উঠিয়া কয় আব্বা যান আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি আর আল্লাহ শহীদ যে পুরস্কার দেওয়ার কথা আপনার সন্তান দিয়ে আল্লাহ শহীদ হিসাবে পুরস্কার দিবে সুবহানাল্লাহ জমিন আল্লাহ এই কারণে আমি একটা আয়াত পড়তাম আমার বলদ আছে কোন বিষয়ে মাত্র আল্লাহ ওয়াদা করেন আল্লাহ ফরমান ওমিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ এই জমিনে যে থামাইছে আল্লাহর লাগি তারা জীবনটারে বিক্রি করিয়া আল্লাহ এর প্রতি বড় দয়াশীল বড় অনুগ্রহ করেন আল্লাহ সুবহানাল্লাহ আমি ছোট মানুষ আমার শেষ কথা আমি ওখান জীবনে আর কিচ্ছু পারি না পারি নিজরে একটু চালাইলে রাখার চেষ্টা আর যুবক বন্ধু
আপনি মনে রাখুন জানো আপনি যে ধর্ম এই ধর্মটা স্বয়ং আল্লাহ এই ধর্মের পছন্দ করে দিয়েছেন সুবহানাল্লাহ আপনার আমার ধর্মের গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ আল্লাহ আধুনিক দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিক স্বীকার হতে বাধ্য হয়ে গেছে ১,৫০০ বছর আগে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতের দাড়ি রাখার তাগিদ দিয়া গেছেন। দাড়ি নিয়ে তারা ১,৫০০ বছর ধরে বিচার করিয়া তারা কাজ করতে। দাড়ি খালি পরকালও লাভ না, দুনিয়াবিও লাভ আছে। দাঁত শক্ত থাকে, মজবুত থাকে, চকুর দুটি ঠিক থাকে, মুখের দিয়ে ঠিক ঠিক আজকে ইন্ডিয়ার ডাক্তার ওগুলো রিচার্জ করতে ইসলামের নবী ঘন্টা রূপে তার মধ্যে শেষ পাইলুমা লঙ্গিভিটার তাগিদ দিচ্ছে। কিটা বিষয় ১,৫০০ বছর বাদে তারা রেজাল্ট দেয় ঘন্টার নিচে যদি লঙ্গি প্যান্ট পায়জামা থাকে। হরমোন নামক একটা নিয়ামত আছে যেটা হাফলোর গোসার লগে গোসা খাইতে 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 ঘি যেভাবে আগুন বাইলে যেভাবে উনাই যায় ঠিক তেমনি ভাবে হরমোনটা একসময় উনাইয়া নষ্ট হয়ে যায়। আর এই হরমোনটা হইল পুরুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজ তো ১,৫০০ বছর আগে তার উম্মতকে এই জিনিসটা নিয়ামত হিসাবে স্বীকৃতি দেয়। সুবহানাল্লাহ আপনি প্রত্যেকটা বিষয়ে ডাক্তার দেখতে তানি দেইবা আপনি শখটা রূপে চিন্তা করলে চিন্তা করিয়া দেখবা দুনিয়ায় রবায়দা আখিরাতের ওয়াদা। নেমাজের রূপে চিন্তা করলে দেখবা দুনিয়ায় রবায়দা আখিরাতের ওয়াদা। নবীর একটা কথা রূপে চিন্তা করলে দেখবা দুনিয়ায় রবায়দা আখিরাতের ওয়াদা। এক কথায় দুনিয়া তো কবর পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউ অনুসরণ করিয়া দুনিয়া এবং আখিরাতে লাভবান হওয়ার সুযোগ রাখা যায় একমাত্র এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াই কে গেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহরে বুঝাইয়া লেলাইয়া মেলাইয়া হওয়া লাগতো না, বাড়িতে করি ওখান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বললাম যেহেতু বিদেশি মেহমান তশরিফ আনতে আমার বাইরে তিলাওয়াত করবা সম্ভব নাকিদা আমিও কিছু সময় তিলাওয়াত শুনিয়া যাই। এর বাদে হাতে চালাইছি মাশাআল্লাহ তাই না তশরিফ আনছেন বিদেশি মেহমান আছেন ইনশাআল্লাহ। আমি তো আপনারা এলাকার সিলেটি মানুষ আছেন না, আল্লাহ তৌফিক দিলে অন্য ডেট দিছি আরো লাগাবে আইব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন। যাই হোক আমি সংক্ষেপে সালাম বলবি আপনি আর না বিদেশি মেহমান আর আমার জীবনেই অভ্যাস নাই। আমি যখন ইউটিউবার ভাইয়ান যারা আছে বা তোমার তাইয়া লাগাই দিয়ে আমি তারা তারা ইয়ে তারা লাগাইবে আপনারা এটা দেখুন বলে সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহ ভাই মকসুদ দোয়া করুন না তো কি দোয়া